আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 2 ম্যাচ ডাক মারার পর বলা চলে তৃতীয় ম্যাচ অনিশ্চিতই ছিলেন, দলে থাকবেন কিনা। কিন্তু তৃতীয় ম্যাচ খেলতে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন এবং গড়লেন রেকর্ড। বলছিলাম পাকিস্তানের নবাগত ওপেনার ব্যাটসম্যান হাসান নওয়াজের কথা, যিনি অভিষেক ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও 0 রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে খেলতে নেমে পাকিস্তানের হয়ে টি-20 ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন। ইতিপূর্বে পাকিস্তানের হয়ে টি-20 ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ছিল বাবর আজমের 49 বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় টি-20তে হাসান নওয়াজ শুধু রেকর্ডই গড়েননি, পাকিস্তানকে এনে দিয়েছেন এক দুর্দান্ত জয়ের রেকর্ড। আন্তর্জাতিক টি-20তে ইতিপূর্বে 2 শতাধিক রান তাড়া করে দ্রুততম জয় ছিল দক্ষিণ আফ্রিকার। 2017 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 205 রানের টার্গেট তাড়া করে দক্ষিণ আফ্রিকা টপকে যায় 17 ওভার 4 বলে 2 উইকেট হাতে রেখেই। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান টিম। বিগত 2 ম্যাচে 91 এবং 135 রানে ভরাডুবি ইনিংসের পর 204 রানের বিশাল টার্গেট পাকিস্তান টিমের জন্য কঠিনই ছিল। কিন্তু এটা পাকিস্তান ক্রিকেট টিম, যে কোনো সময় যে কোনো কিছুই ঘটাতে পারে তারা। পাকিস্তান মাত্র 16 ওভারে 9 উইকেট হাতে রেখেই এই বিশাল রানের লক্ষ্য সংগ্রহ করে জয় নিশ্চিত করেন। এই জয়ের সম্পূর্ণ ক্রেডিট গোস টু হাসান নওয়াজ। তিনি এই ম্যাচে 45 বলে 105 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এই ম্যাচে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ভালো ব্যাটিং করেছেন চ্যাপম্যান, 94 রানের ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানের এই জয়ের ফলে 3 ম্যাচ শেষে কিউইরা 2-1 ব্যবধানে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আগামী 2টি ম্যাচে নির্ধারণ হবে সিরিজ জয়ের শিরোপা কার হাতে উঠবে। তবে পাকিস্তান ক্রিকেট টিম একজন নতুন হার্ড হিটার ওপেনিং ব্যাটসম্যান পেতে যাচ্ছে, এটা সুনিশ্চিত।